ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। দেখলাম খালি দৌড়াচ্ছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। খবর পাওয়া যায় জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা, কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন। তিনি দেশে না বিদেশে, এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুঞ্জন আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন দেশেই ছিলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেবার চেষ্টা করেছেন। এ সময় যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, সেখান থেকে সাড়া মেলেনি। সূত্রের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে যার বর্ণায় বিরক্ত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেই আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে। একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী গত 8 নভেম্বর ওবায়দুল কাদেরের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েশেই দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দিফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা, দিল্লি নয়, কলকাতা দিয়েই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনার কোনো আগ্রহ দেখাননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান। বলা বলে আছে, আন্দোলন নিয়ে দেয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে। এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন। আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতিও দিয়েছিলেন, কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি। টানা 3 মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের দলেও নিজস্ব বলয় তৈরি করেছিলেন। এই কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এছাড়া বিরোধী দলগুলো নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময় বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের কাছেও বিরক্তিকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল নানা ব্যঙ্গাত্মক প্রচারণা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। গত দুদিনে তাদের এই উস্কানির জন্য সারা বাংলাদেশে কয়েকজনকে প্রাণ দিতে হয়েছে।